সমালোচনা পর্যালোচনা বা চড়াই তড়াই দেখা যায়। সালাতুত তারাবির বিষয়টা আমাদের কাছে স্পষ্ট একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। এই সালাতটার একাধিক নাম রয়েছে। এটাকে বলা হয় সালাতুত তাহাজ্জুদ। যদি আপনি প্রথম রাতে ঘুমিয়ে গিয়ে শেষ রাত্রে উঠে বা আপনি ঘুমাই গেলেন এরপরে উঠে যখনই পড়বেন তখন বলা হয় তাহাজ্জুদ। তাহাজ্জুদ শব্দ অর্থ হচ্ছে ত্যাগ করা, বিছানা ত্যাগ করে উঠে পড়া। তবে শেষ রাতে উত্তম। কোনো সন্দেহ নেই যেটা আল্লাহ নবী আলাইহিস সালামের শেষ জীবনের আমল ছিল। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময়টা একটা গুরুত্ব আছে। তো আপনি ঘুমিয়ে গিয়ে যখন জাগবেন, ঘুম থেকে ওঠাটাও একটা গুরুত্ব ব্যাপার। এবং ঘুম থেকে উঠলে রিল্যাক্স, তখন নিরিবিলি, তখন এই সালাদটার প্রাণবন্ত, এর খুশু খুজু অন্য ধরনের হয়ে থাকে। যারা অভ্যস্ত তারা জানবেন। দ্বিতীয় নাম হচ্ছে সালাত কিয়ামুল লাইল। কিয়াম মানে কি? দাঁড়ানো। লাইল মানে রাত্রি। রাত্রি দাঁড়িয়ে যে নামাজটা আদায় করা হয়। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, আফদালুস সালাতিল লাইল তুলুল কুনুত। রাত্রির সবচেয়ে উত্তম সালাত কোনটা? যেটার কিয়ামটা লম্বা হয়। আপনারা জানেন যে আল্লাহ নবী আলাইহিস সালামের পা ফুলে যেত, ফেটে যেত। তাহলে যত লম্বা কেরাত হয়, এমন কি যদি আপনি মুখস্থ না থাকে, একাকী পড়েন বা ইমাম হয়, কোরআন মুসাহাফ দেখে দেখেও জায়েজ রয়েছে। হাম্বলি শাফি কি বলে শাফি মাযহাবের ফরজ এবং নফল যে কোনো নামাজে কোরআন দেখে পড়া যায়। হানাফি মাযহাবে ফরজ নফল কোনোটাই জায়েজ নেই। তবে হানাফি মাযহাবের দুইজন ইমাম, ইমাম আবু ইউসুফ এবং আবু মোহাম্মদ শাইবানী রাহিমাহুল্লাহ, এবং মালিকি মাযহাবের, এদের কাছে নফলে জায়েজ, ফরজে মাকরুহ। অর্থাৎ অধিকাংশ ওলামাদের কাছে জায়েজ। আপনি মুখস্থ পড়েন আলহামদুলিল্লাহ। লম্বা কেরাতের জন্য এই বিষয়টা জায়েজ করা হয়েছে বা জায়েজ ওলামারা মনে করেছেন। কারণ এর মূল পার্ট হচ্ছে কি, কিয়ামটা লম্বা। কিয়াম লম্বা হলে রুকু লম্বা হবে, রুকু লম্বা হলে সেজদা লম্বা হবে। এটাই হলো কাম্য। আল্লাহ নবী আলাইহিস সালাম 11 রাকাত নামাজ পড়তে সাহাবায়ে কেরাম বলছিলেন, ফাকিফনাল ফালা, আমরা সকালের সেহরি খেতে পারবো কিনা ভয় করতেছিলাম। তাহলে কত লম্বা ছিল বুঝেন। এটাকে সালাতুল লাইল বলা হয়, রাত্রির সালাত। রাত্রির সালাত, এটার নাম সালাতুল উইতির, বিতরের সালাত। কেউ যদি বলে আমি 11 রাকাত বিতর পড়বো রাত্রে, দুই 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 করে আসতে 3 বা 1 পড়ে বিতর করলে সালাতুল বিতর। আল্লাহ নবী আলাইহিস সালাম পড়েছেন এভাবে। এটার নাম সালাতুল বিতর। এই 4টা নাম হাদিস দ্বারা প্রমাণিত। বাকি থাকলো তারাবিহ। তারাবিহ মানে কি? রেস্ট নেওয়া, বিরতি নেওয়া, আরাম করা। কোথায় আরাম? 20 রাকাত পড়ে গিয়ে ঘরে, না অল্প পড়ে কিছু আরাম মসজিদের ভিতরে? কোনটা আরামটা কোথায়? মসজিদে না বাড়িতে? বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? কোনটা? অর্থাৎ এত লম্বা সালাত, সাইফ ইবনে ইয়াজিদের হাদিস যেটা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী, আপনারা জানেন যে আল্লাহর নবী, আমি সংখ্যা পরে আসতেছি, একটু সময় দেন 2-3 মিনিট। সংখ্যাটা কত, আমি কোয়ালিটিটা কথা বলতেছি, কোয়ান্টিটি পরে। আল্লাহর নবী আলাইহিস সালাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তারাবির সালাতটাকে আমরা বলছি, তখন তারাবি নাম ছিল না। তখন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ বা সালাতুল লাইল বা ভিতরে যাই বলে এগুলি নাম ছিল। কিন্তু এই সালাতটার কোয়ালিটি ছিল এত লম্বা যে শো আয়াত 1 রাকাতে পড়া হতো। দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, আবার লাঠিতে ভর দিতেন। তাহলে কত লম্বা হতো খেয়াল করেন। এরকম নামাজ জীবনে পড়ছেন কোনদিন যে লাঠির উপর ভর দিয়ে দাঁড়ায় থাকতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, আর কোমর সহ্য হচ্ছে না? এই যে লম্বা করে পড়তো, তারপরে 1-2 রাকাত হয়ে গেলে 4 রাকাত হয়ে আর দাঁড়িয়ে থাকতে পারতেন না, বসে রেস্ট নিতেন। এই রেস্ট নিয়ে আবার শুরু করতেন, রেস্ট নিয়ে আবার শুরু করতেন, মধ্যখানে বিরতি। এই রেস্টটার নাম হচ্ছে তারাবিহ।
তো সালাদটা যেহেতু অনেক লম্বা হতো, রেস্ট নিয়ে নিয়ে পড়তে, এই জন্য এর কোয়ালিটির নাম হয়ে গেল সালাতুত তারাবিহ। আমাদের যে সালাতুত তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি সালাত কি সালাতুত তারাবির নাম দেওয়া যাবে? আপনারা নিজেকে চিন্তা করেন। এবং সাধারণ পাবলিক এটুকু মনে করে, আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, সালাতুত তারাবি মানে তাড়াতাড়ি সালাত, মানে ওরা মেনে জানা বলে তাড়াতাড়ি সালাত। কারণ যেইভাবে তুফান মিলে পড়া হয়, এই সালাদটাকে সাধারণ পাবলিক মনে করে এটা তারাবি, তাড়াতাড়ি সালাত। এই তাড়াতাড়ি নাম তো দেওয়া ঠিক না, এবং তুফান মিল তো ঠিক না। তারাবি 2 রাকাত পড়েন, 2 রাকাত ধীরে স্থির সুন্দর করে পড়েন, যেন শুয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনি 20 রাকাত পড়ে খালি উঠলেন বসলেন, এটা তো পরে আসি কথা। তাহলে বোঝা গেল এই সালাদটার নাম তারাবি, এর কোয়ালিটির নাম। যদি কোয়ালিটি না থাকে তাহলে তারাবি বলে আপনি তাড়াতাড়ি করে দেবেন, এটা আল্লাহর সাথে এবং জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নাই। বলি প্রহসন এটা, উঠবেন বসবেন, উঠবেন বসবেন। আমার তাহলে বুঝছেন এবার সালাদটা। আল্লাহ এবার সালাতের সংখ্যা আমরা জানবো, কোয়ান্টিটি কত। কোয়ালিটি জানলাম, কোয়ান্টিটি কত। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি উঠতে 13 পড়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুখারীর হাদিস রাদিয়াল্লাহু আনহু। মা আয়েশার হাদিস যে তিনি রমজানের বাইরে কখনোই 11-এর বেশি পড়েন নাই, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে বেশি শক্তিশালী হাদিস। অর্থাৎ আল্লাহ নবী বেশিরভাগ 11 পড়েছেন, কখনো কখনো 13 পড়েছেন। আল্লাহ নবী আলাইহিস সালাম 3 দিন জামাত করে পড়েছেন। আল্লাহ নবী ঘরে পড়তেন নামাজ। আপনারা জানেন যে রাসূলের মা আয়েশার কামরা, হুজরা এবং মসজিদ এক অল দিয়ে। আল্লাহ নবী আলাইহিস সালাম রমজানে মসজিদে একটা জায়গা বানিয়ে নিয়ে নামাজ শুরু করলেন। সাহাবায়ে কেরাম যারা জানতে পারলেন, কারণ সবাই বিচ্ছিন্নভাবে নামাজ পড়তেন, রাসূলের সঙ্গে হয়ে নামাজ পড়লেন। একদিন, দ্বিতীয় দিন আরো লোকজন বেড়ে গেল, তৃতীয় দিন আরো মসজিদ ভর্তি, চতুর্থ দিন আল্লাহ নবী আর বের হলেন না। ফজরের আজান হলো, এসে বললেন আমি ভয় পাই, তোমাদের উপস্থিতি আমি জানি। সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে জানাতে চেষ্টা করেন, বা শব্দ করে যে আমরা এসেছি, কিন্তু আল্লাহ নবী আসলেন না। চতুর্থ দিন এসে বললেন আমি তোমাদের উপস্থিতি অবগত, বাট আমি আসি নাই, ভয় পাচ্ছি আল্লাহ যদি এই নামাজটা তোমার জন্য ফরজ করে যায়, উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। বাকি জীবন রাসূলের এইভাবেই কাটলো, খণ্ড খণ্ড ছোট ছোট জামাতে নামাজটা পড়া হতো। ওমরের, আবু বকরের যুগ 2.5 বছর প্রায় এইভাবেই চলে গেল রাদিয়াল্লাহু আনহু। ওমরের প্রথম যুগ এমনই গেল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলিসে শুরা সাহাবাদের পরামর্শ করে বললেন, যেটা আমরা যদি জামাতবদ্ধ করি কেমন হয়? বললেন ওকে। এখন তার ফরজ হওয়ার ভয় নাই, রাসূল তো আদা করেছেন, খণ্ড খণ্ড হতো, এটা এখন একসঙ্গে। এবং মূলত একটা কথা মনে রাখবেন, এই প্রথম রাত্রে কিয়ামুল লাইল, তারাবি বা তাহাজ্জুদ যাই বলেন, এর শুরু এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। উত্তম আমরা বলছি শেষ রাত্রে। আল্লাহ নবী আলাইহিস সালাম এই 3 দিন পড়েছিলেন, তার সংখ্যা কত ছিল? সেটাও ছিল 11। সেটাও 11। মা আয়েশা বলছেন 11 কম বেশ রমজানের বাইরে করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জামাতবদ্ধ চালু করলেন, উবাই ইবনে কাব এবং তামিমুদ দারি দুইজনকে, সাহিব ইবনে ইয়াজিদের সহিহ হাদিস, সেটাও ছিল 11। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করলেন সেটাও ছিল 11। কি বুঝলাম তাহলে আমরা? ওমর থেকেই তো আমরা তারাবি বলি রাদিয়াল্লাহু আনহু। 11 বা 13 রাসূলের, যেটা আব্দুল আব্বাসের হাদিস। এই কোয়ান্টিটি যদি রাসূলের কোয়ালিটি রেখে আপনি পড়েন, সর্বোত্তম, কোনো সন্দেহ নেই। এটাই সুন্নতে মুআক্কাদা। আপনি অতিরিক্ত পড়তে চান নফল, যাকে আমরা বলি, তাহলে বাড়ানো যাবে না, যাবে না। একটা মত হলো যে না, বাড়ানো যাবে না। রাসূল 11 করেছেন, এবং কি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 রাকাত পড়তেই ফজর ভয় হয়ে যাচ্ছে সেহরি খেতে পাবো কিনা। তাহলে বুঝেন কত লম্বা করে পড়েছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাহাবায়ে কেরাম বললেন একটু পরে, তাহলে রাসূলের সুন্নাত আপনারা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা চালু করেছিলেন, আচ্ছা আপনি কি ভাবতে পারেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সুন্নতের বিপরীত কিছু একটা আমল চালু করতে পারে? কি ভাবেন আপনারা? মনে হয় এক। 2 নম্বরে আসি আমরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজে কি শরীক হয়েছিলেন? উবাই ইবনে কাব এবং তামিমুদ দারিকে যখন তিনি দুইজন হাফেজ সাহাবীকে ইমামতির দায়িত্ব দিলেন, উনি কি এই নামাজে, যেটাকে আমরা তারাবি বলছি, এই নামাজে তিনি শরীক হয়েছিলেন? না।
বরং বড় বড় সাহাবীরা, তাহাজ্জুদগুলোর সাহাবীরা কেউ শরীক হয়। এটা ছিল যারা ঘুমিয়ে গেলে উঠতে পারে না, যারা কাজে কামে ব্যস্ত, যাদের এত পাক্কা সাচ্চা না, তাদের জন্য, সাধারণ পাবলিকের জন্য এই জামাতটা ছিল। এই জন্য তিনি যখন বুখারী পড়েন, তিনি যখন পরিদর্শনে আসলেন এই সালাতের, পরিদর্শন করে বললেন, বাহ কি সুন্দর চমৎকার একটা পদ্ধতি, সবাই একসাথে নামাজ পড়তেছে, ইমাম লম্বা লম্বা কিরাত করছে, কিয়ামুল লাইলের যে উদ্দেশ্য লম্বা কিয়াম হচ্ছে, এবং বললেন যারা এখন ঘুমিয়ে আছে তারা উত্তম, যারা এখন এই সালাতে শরীক হয়েছে তাদের চাইতে। কথাটা ভালো করে বুঝেন, যারা এখন এই সালাতটা পড়তেছে জামাতে, এদের চাইতে যারা ঘুমিয়ে আছে তারা উত্তম। এবং ওমর কি সেই উত্তমের অন্তর্ভুক্ত কিনা রাদিয়াল্লাহু আনহু আরদান, তিনিও তো এখানে শরীক হন নাই। মানে যারা তাহাজ্জুদ পড়বে তারাই উত্তম, যারা এখন এই প্রথম রাত্রে ইমামের সাথে পড়ছে তাদের চাইতে। তাহলে সালাত কি দুইটা হলো না একটা হলো? দুইটা হলে তো এখানেও পড়তেন ওখানেও পড়তেন। উনি ইমামতি করতেন, উনি তো ইমাম, উনি ইমাম না খলিফাতুল মুসলিমিন। খলিফা থাকতে কি অন্যজন ইমামতি করবে? উনি নাই। তাহলে যারা ঘুমিয়ে আছে অর্থাৎ যারা তাহাজ্জুদ পড়বে তারা উত্তম। আমাদের যদি কেউ এশার নামাজের পরে বের হয়ে চলে যায়, ওর দিকে আমরা এগুলো দেখে থাকি কেন? সারা বছর তাহাজ্জুদ পড়েছেন, তারাবি পড়েছেন, আপনি ব্যস্ত হন কেন? আপনি কি তাহাজ্জুদ পড়েন? ওটা আপনার জন্য উত্তম। তবে যদি মসজিদে ইমাম সুন্দর কেরাত অনেক দীর্ঘ লম্বা করে পড়ে, রাসূলের সুন্নত অনুযায়ী করে, শরীক হন, ভালো, জামাতে আলহামদুলিল্লাহ। এই জন্যে বেশি করা যাবে কিনা 11 বা 13-র উপরে দুইটা মত। একটা মত হলো যে না, এই কোয়ান্টিটি কোয়ালিটি করো, এর বেশি করা যাবে, এটা খুব শক্তিশালী স্ট্রং মত, উত্তম মত, সর্বোত্তম মত, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় মত হলো বেশি করা যাবে কি না, যাবে। দ্বিতীয় মত হলো বেশি করা যাবে, এর আবার দুই প্রকার। একটা প্রকার হলো যে না, 20-এর কম বেশ করা যাবে না, 20 আর তার ভেতর 3, এটার মধ্যেই থাকতে হবে, এর কম বেশ করা যাবে না। আর একটা মত হলো যে না, 13-র উপরে আপনি 15, 17, 19, 21, 23, 25, 29, 41, 101 পড়েন, সমস্যা নেই। তবে তাড়াহুড়া করে না, ধীরে ধীরে যত আপনি সুন্দর করে পড়তে পারেন করেন, জায়েজ আছে। এই দুইটা মতের মধ্যে পরের মতটা সর্বোত্তম, আনলিমিটেড, অতিরিক্তটা। আর যারা বলছে 23ই করতে হবে, এর কম বেশ করা যাবে না, আমরা বলবো এটা জায়েজ, কোনো সমস্যা নেই, কেউ করছে আলহামদুলিল্লাহ। কিন্তু এর পক্ষে বিপক্ষে একদল বলছে না। এখানে একটা কথা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 রাকাতের হাদিস সহিহ, তবে তিনি কি পরবর্তীতে 20 করেছিলেন আর 3 দিয়ে 23 করেছিলেন? এই হাদিসগুলির পক্ষে বিপক্ষে দুই ধরনের মত। অধিকাংশ মুহাদ্দিসের কাছে হাদিসগুলো দুর্বল, আর কিছু মুহাদ্দিসিন এটাকে হাসান পর্যায়ের বলেছেন। তো যারা হাসান বলছেন তারা বলছেন ঠিক আছে, যারা বলছেন আজীব তো ঠিক নাই। এখন কিন্তু মুশকিল হলো কি, পক্ষে বিপক্ষে তোড় জোড় নাই। এরা বলছে না এটাই, আমি বলি এইটা ঠিক না, এটাই করতে হবে বা এটা করা যাবেই না, এই দুইটা মতেই ঠিক না। বরং এটা করা যায়, আলহামদুলিল্লাহ করেন, সমস্যা কোথায়? এই জন্যে শেষ দশকে দেখবেন হারামাইনে কি হয়, কিয়ামুল লাইল হয়। প্রথম রাতে তারাবি কিয়ামুল লাইল বলে, ওই যে তারাবি বলে, শুনেছেন আপনারা? কি বলে? সালাতু কিয়ামুল লাইল ইয়ারহামুকুমুল্লাহ। তারাবি শুননি আমরা বলে, আমি ওই দেশে 25 বছর, কই কিয়ামুল লাইল তো বলে, তারাবি তো বলে না। মানে কিয়ামুল শব্দটাই তো হাদিসের শব্দ। তারাবি বললে আমি বলছি না যে বলেন তারাবি, সমস্যা কোথায়? কিন্তু তাহলে বোঝা গেল আপনি 23 পড়েন, আলহামদুলিল্লাহ, ধীরে স্থির সুন্দর মতো পড়েন। এর বেশি পড়তে চান তাও, কম পড়তে চান তাও ভালো। এটাই যারা পড়ছে না, এর কম বেশ করা যাবে না, ওকে আলহামদুলিল্লাহ, আপনি ওটার মধ্যে থান। কিন্তু আমি কম বেশের পক্ষে, আপনি আমার সঙ্গে তোড়জোড় করছেন, বা আমি 23-এর পক্ষে, আমি আপনার পক্ষে না, তো আমার সঙ্গে তোড়জোড় করেন করো, এই জিনিসটা মোটেই ঠিক না। আশা করি বিষয়টা আমার কাছে ক্লিয়ার এখন ইনশাআল্লাহ। তাহলে ধরেন একজন একটা মুক্তা 1 কোটি টাকা দাম, 1 কোটি টাকা দাম। আর 10টা একজন নিয়ে আসলো, 10টার দাম কত? 50 লাখ টাকা। কোনটা উত্তম? 10 সংখ্যা বেশি তাই উত্তম হয়ে গেল, দাম তো কম। ও এখানে আমরা বুঝি পাবলিক যে না, একটা হলো দাম যেহেতু ডবল 10টার, ওইটাই লাগবে আমার, 10 দরকার নাই।
তাহলে এইভাবে কোয়ালিটিটা আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আমাদের মসজিদ সিদ্দিক কমপ্লেক্সে আমাদের এখানে 20 আর 3 23 পড়া হয়, শেষ দশক আবার কিয়ামুল লাইল করা হয়। এই নিয়ে পক্ষে বিপক্ষে আমরা যেন ঝগড়া ফাঁস না যাই। কেউ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তবে আরেকটা হাদিস শুনে আমি শেষ করব। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন কিছু রাত থাকতে নামাজ শেষ করেন, সাহাবায়ে কেরাম বলেন, লাউ নাফালতা বাকিয়াতাল লাইল লাকানা আহসান, বাকি রাত আরেকটু যদি পড়তে তো ভালো হতো। তিনি বললেন, মান সাল্লামা আল ইমাম থুম্মা আনসারাফ কুতিবা লাহু কিয়ামুল লাইল, যে ইমামের সাথেই শুরু করলো, ইমামের সাথে শেষ করলো, যখনই হোক সে পুরা রাত্রি কিয়ামুল লাইলের নেকি পাবে আলহামদুলিল্লাহ। যেন আপনি সারা রাত্রি কিয়াম করেছেন, নামাজ পড়েছেন, তাহলে আপনি শুরু করে মধ্যখান থেকে চলে যাওয়া যায় যাচ্ছে। যে কোনো কারণে হয়তো শেষ আপনি তাহাজ্জুদ করবেন, 2-4 রাকাত পড়ে চলে গেলেন, অথবা আপনি ধরেন ওই 11 রাকাতের কট্টর মত, আপনি শক্তিশালী মতের, তাই চলে যাচ্ছেন, যান, তবে ফিতনা করবেন না। আমি বলবো যান তো ফিতনা করবেন না, ওদের হয় না, ওদের মুখ তমুক বা এটাই, আমি মনে করি এই জিনিসগুলো ঠিক না। আপনি বের হচ্ছেন আলহামদুলিল্লাহ, তবে আপনি ওইভাবেই হয়তো একটা জায়গায় দাঁড়াবেন, যাতে একটা তো সামাজিক অনেক সবগুলাকে করে যাচ্ছেন। আমি বলবো জিনিসগুলি, আমি বলছি না মানে শরিয়াতের ব্যাপার, সামাজিক দৃষ্টিকোণের ব্যাপারটাও খেয়াল রাখা দরকার। বা আপনি বাইরে বলছেন ওদের নামাজ বিদআত, ওরা ঠিক না, অমুক তুমুক না, এইগুলিতে যেন আমরা না যাই। আপনি যেটা করছেন আলহামদুলিল্লাহ পুরোটা পড়ে যান, সারা রাত্রি কিয়ামুল লাইল পাবেন। আপনি তাহাজ্জুদ পড়েন, আগে চলে গেলেন আলহামদুলিল্লাহ, পড়লেন না টোটালি, বা মধ্যখানে চলে গেলেন 2 রাকাত পড়ে, বা 11 রাকাত পড়ে চলে গেলেন, বা 10 রাকাত। এই জিনিসগুলি আমার মনে হয় আপনারা দেখেছেন হারামাইন মক্কা মদিনাতে এই ধরনের সিস্টেম আছে, কোনো ধরনের ঝাই নাই, ঝামেলা নাই, সবাই যার যার পড়ছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি মতটা অত্যন্ত সহজ এবং উদার এবং মধ্যম পন্থা এখানে নিয়ে আমরা। আমাকে একজন বলছে মসজিদ সিদ্দিক তো 20 রাকাত নামাজ পড়ে, মানে ওরা ঠিক না আর কি বলতে চাচ্ছে আমাকে। কি হয়েছে? এই জিনিসগুলো যেন আমাদের মাঝে কাজ না করে, আল্লাহ আমাদেরকে, আশা করি বিষয়টা আলোচনার যেটা আমি করতে চেয়েছি, যেমন একটা মধ্যম পন্থা অবলম্বন করি, আমরা যেটাই করি আমরা বাড়াবাড়ি চড়াচড়ি করে ঝগড়া ফসাদ না করি। আল্লাহ আমাদের সবাইকে রমজানুল মুবারককে সুন্দর মতো আমাদের ইবাদত করার তৌফিক দান করুন। সালাত, কিয়ামুল লাইল, তারাবি, সিয়াম, কিয়াম, দান, খায়রাত, দান, সদকা ইত্যাদি আপনারা একটা প্ল্যান করবেন এবং অনুযায়ী করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। রমজান হচ্ছে জান্নাত ক্রয়ের, আল্লাহর সাথে ব্যবসার, আখিরাতের মৌসুমের সবচেয়ে সুন্দর ব্যবসার মৌসুম। এই মৌসুমটা থেকে কেউ বঞ্চিত হবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।